এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রংপুর পাসপোর্ট অফিসে আছেন সহকর্মী রতন সরকার, দিনাজপুর পাসপোর্ট অফিসে আছেন গোলাম নবী দুলাল এবং ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে আছেন জিয়াউর রহমান বকুল। প্রথমেই যাচ্ছি রতনের কাছে। রংপুর অঞ্চলে মূলত অভিবাসী মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, যেটা আসলে 1% কম, যার কারণে আসলে এই অঞ্চলের মানুষের বিদেশগামী মানুষের সংখ্যা কিন্তু কম। কিন্তু এছাড়াও এই অঞ্চলের মানুষ প্রধানত পার্শ্ববর্তী ভারতে যাওয়ার জন্য, পাসপোর্ট ভিসার জন্য এই সরকারি এই দপ্তরটিতে আসে। বিশেষ করে চিকিৎসা এবং শিক্ষা গ্রহণের জন্য অসংখ্য মানুষ কিন্তু ভারতে গিয়ে থাকে এই অঞ্চলের মানুষ। কিন্তু আর অন্যান্য দেশে যাওয়ার জন্য যে মানুষের সংখ্যা সেটি আসলে খুব বেশি না হলেও এখানে কিন্তু এসে একটা পর্যায়ে প্রচণ্ড রকমের দুর্ভোগের শিকার হতো মানুষ। সেই পরিস্থিতি কিছুটা কিন্তু বদলেছে, এটা কি স্বীকার করতে হবে, কারণ এই কার্যক্রম সম্পূর্ণটাই অনলাইন ভিত্তিতে করার পর আসলে এখানে দুর্নীতি বা হয়রানির সংখ্যা একেবারেই কমে আসার কথা। কিন্তু আসলে যে দালালদের দৌরাত্ম্য আগে ছিল, সেই দালালেরাই কিন্তু তাদের আসলে চরিত্রটা বদলে আসলে আশেপাশে কয়েকটি দোকান দিয়ে বসেছেন, যারা আসলে যারা বিশেষ করে যারা এখন আসলে বেশিরভাগ মানুষই যারা বিদেশগামী, তারা কিন্তু নিজের দরখাস্তটি অনলাইনে করতে পারেন। কিন্তু বিশেষ করে যে মানুষগুলো আসলে গ্রাম থেকে আসে বা একটু কম অসচেতন মানুষ, সেই মানুষগুলোকে নিয়ে কিন্তু খেলার বস্তুতে পরিণত করে এখানকার যারা দালাল ছিলেন। তারা কয়েকটি দোকান খুলে বসেছেন অনলাইনে এই আবেদন করে দেওয়ার নামে, কিন্তু যার কাছ থেকে যেমন খুশি তেমন করে আদায়ের চেষ্টা করে। তো এই চক্রটি আসলে, এই চক্রের সাথে ভিতরের কিছু কর্মচারীদের সম্পর্কের কথা কিন্তু আমরা জানতে পেরেছি, যে তাদের সঙ্গে যোগসূত্রের মাধ্যমে কিন্তু তারা এই লোকজনকে হয়রানি করে। বিশেষ করে দেখা যাচ্ছে যে দুপুর 1টার পর কোনো রকম আবেদন গ্রহণ করা হবে না বা ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে না, কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিকেল 4টার সময়ও তারা বলছে যে আজই করে দেবে। কিন্তু ওই পাসপোর্ট নিতে আসা মানুষগুলো বা আবেদন করতে আসা মানুষগুলোকে কিন্তু বিকেল পর্যন্ত হয়রানির পর তারা জানতে পারে যে আজকে আসলে তাদের হচ্ছে না, আবার আসতে হবে। এখানে আমরা বড় যে অভিযোগটি পেয়েছি সেটি হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিন্তু, অর্থাৎ ইমার্জেন্সি অর্থাৎ জরুরি যে পাসপোর্টগুলো রয়েছে সেগুলো আসলে 3 দিনের জন্য আলাদাভাবে বাড়তি টাকা সরকারের ঘরে জমা দিতে হয়। কিন্তু কখনোই এই রংপুর বিভাগীয় পাসপোর্ট কার্যালয় থেকে আসলে ইমার্জেন্সি বা জরুরি যে পাসপোর্টগুলো, এগুলো কিন্তু 3 দিনের মধ্যে পাওয়া যায় না, অন্তত 9 দিন সময় এখানে লাগে। অর্থাৎ এই বাড়তি টাকা দিয়েও মানুষ কিন্তু জরুরি ভিত্তিতে যে চিকিৎসার জন্য বা অন্য কোনো কারণে যারা আসলে পাসপোর্ট নিতে আসেন, তারা কিন্তু আসলে প্রতারিত হন। অর্থাৎ বাড়তি টাকা দেওয়ার পরেও কিন্তু 3 দিনের মধ্যে তারা এই পাসপোর্টটি পান না। তো এখানে আসলে আন্তরিকতা থাকলে, অর্থাৎ এই যে ব্যবস্থাপনাগত বিষয়টি আছে, এখানকার শীর্ষ কর্মকর্তার যদি আসলে আন্তরিকতা থাকে, তাহলে কিন্তু এটি অনেক সহজ হতে পারত। এই টুকটাক যে দুর্নীতি বা দালালদের যে দৌরাত্মের যে জায়গাটা, এটি আসলে ভেতর থেকে সহায়তা না পেলে আসলে এটি করা সম্ভব না। আমরা এখানে দেখেছি যে রাস্তার উপর দখল করে এখানে অনলাইনের দোকান দেয়া হয়েছে, কিন্তু এখানে যারা দেখাশোনার দায়িত্ব যাদের, তারা কিন্তু আসলে দেখছেন না। এখানে আরও একটি বড় অভিযোগ ছিল, যারা এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকেন, বিশেষ করে আনসারদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ ছিল যে এই লোকজনকে, মানে অর্থাৎ দালালের ভূমিকায় বেশিরভাগ অবতীর্ণ আমরা হতে দেখেছি বিগত দিনে, এবং এখনও যে আনসারের দায়িত্বে যারা পালন করছে তারাই কিন্তু মূলত এই ভেতরের লোকজনের সঙ্গে যোগসূত্র স্থাপন করে এই এখনও পর্যন্ত তাদের দৌরাত্ম্য কিন্তু এখনও ধরে রেখেছে। তো এই পরিস্থিতিটা পরিবর্তনের জন্য আসলে আরও একটু সচেতনতা দরকার, আরও কর্তৃপক্ষের দায়িত্বশীলতা দরকার এবং কঠোর মনোভাব দরকার। এই ছিল আমার কাছে রংপুরের পাসপোর্ট অফিসের খবর। আমরা দিনাজপুর পাসপোর্ট অফিসের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী দুলালের কাছে। গোলাম নবী দুলাল।
দিনাজপুর আঞ্চলিকে যে পাসপোর্ট অফিস আছে এখানে দিনাজপুরের ১৩ উপজেলার মানুষের কিন্তু পাসপোর্ট এখান থেকে করা হয়। যারা পাসপোর্ট প্রত্যাশী তারা কিন্তু এখানে আসেন পাসপোর্টের জন্য। কেউ আবেদনপত্র জমা দেন, কেউ সংশোধন করেন, কেউ আবার পাসপোর্ট আপনার নবায়ন করার জন্য এখানে আসেন। তবে আপনাকে বলে রাখি যে অবকাঠামোর এখানে উন্নয়ন হলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখানে অনিয়ম এবং অভিযোগের আমরা পেয়েছি। এখানে যারা পাসপোর্ট প্রত্যাশী যারা আসেন তারা কিন্তু সরাসরি অভিযোগ করেছেন যে সকাল ৬টা থেকে অনেকে লাইনে দাঁড়িয়েও পাসপোর্ট করতে আসে ১২টার মধ্যে, যেহেতু কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। কাউন্টার বন্ধ করার কারণে কিন্তু আর আবেদনপত্র এখানে জমা নেওয়া হয় না। জমা না নেওয়ার কারণে অনেকে দুর্ভোগের মধ্যে এখানে পড়েন। আমরা দেখেছি যে যারা আপনার এখন এখানে দেখছি যে পাসপোর্ট যারা ডেলিভারি নিচ্ছেন তারা রয়েছেন কি পাশের যে আপনার কাউন্টার, সেখানে আপনার ১২টার পরে আর আবেদনপত্র এখানে জমা নেওয়া হয় না। জমা নেওয়া হওয়ার কারণে অনেকে আপনার ফিরে যেতে বাধ্য হয়। তবে এই বিষয়টি আমরা এখানকার যারা সহকারী পরিচালক রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদের যেটা স্বীকার করেছেন যে জনবল সংকটের কারণে বিশেষ করে আবেদনপত্র যেখানে জমানো হয় মাত্র একজন ব্যক্তি রয়েছেন, যে ব্যক্তি আপনার নারী, পুরুষ এবং প্রতিবন্ধীদের আবেদনপত্র জমা নেন। পাশাপাশি এখানে আরেকটি যেটা অভিযোগ এখানে করা হয়েছে, যারা এসে দূর দূরান্ত থেকে যারা ফিরে যান তারা তাদের দুর্ভোগ এবং ভোগান্তির কথা বলেছেন। তারা বলেছেন যে কিছু কর্মচারী এবং আনসারের বাড়তি সুবিধার কারণে তাদের ভোগান্তি পোহাতে হয়। অনেকে তারা বলেন যে অতিরিক্ত কিছু দিলেই তারা কিন্তু আপনার যারা পাসপোর্ট করতে আসে সে সুযোগগুলো পান। পাশাপাশি এই যে পাসপোর্ট অফিস আছে, যেহেতু তিনি দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় এটি ছিলেন, এটি এখানে স্থানান্তর হওয়ার পরে কিছু পরিবর্তন হওয়ার যে কথা, সেখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন আমরা এখানে দেখছি না। বিশেষ করে আপনাকে বলবো যে এই পাসপোর্ট অফিসের চারিপাশে কিন্তু কিছু কিছু কম্পিউটারের দোকান রয়েছে। এই কম্পিউটার যারা অনলাইনে আবেদন করেন তাদের সঙ্গে অনেকে বলেন যে যোগ সাজস করে আপনারা এই পাসপোর্ট দেন। তো হচ্ছে হয়রানির কথা, বিশেষ করে যারা এখানে পাসপোর্ট নিতে আসেন, বিশেষ করে যারা অসুস্থ রুগী, বেশিরভাগ লোকেই কিন্তু আপনারা এই পাসপোর্টের জন্য এখানে আসেন, তারা কিন্তু অনেক দুর্ভোগের কথা বলেছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মাত্র 6 জন কর্মচারী দিয়ে কিন্তু এই পাসপোর্ট অফিসের কার্যক্রম পরিচালনা হয়। এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়েছেন তাদের সংখ্যা মাত্র 3 জন, এবং এই 6 জন কর্মচারী দিয়ে এত বড় 13 উপজেলার আপনার এই কার্যক্রম আপনার পরিচালিত হয়ে আসতেছে। পাশাপাশি আপনাকে আরেকটি জিনিস যেটা বোঝাতে চাই যে যেটা এডি আপনার জয়নব খাতুন তিনি যেটা বলেছিলেন যে আগে আপনার প্রতিদিন 50 থেকে 60 জন পাসপোর্ট করার জন্য এখানে আসতেন যারা পাসপোর্ট প্রত্যাশী। এখন গড়ে আপনার 200 থেকে 250 পাসপোর্টের যারা প্রত্যাশী তারা এখানে আসে আপনার তারা এটা পাসপোর্ট করে। এই বিষয়টি আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম, খালেদ মাহমুদ জাকি। তিনিও বলেছেন যে সমস্যা কিছু রয়েছে, এই সমস্যার সমাধানের জন্য তিনি বলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করবেন এবং তড়িৎ গতিতে যেন এই সমস্যার সমাধান হয়। কারণ আমরা জানি যে দিনাজপুরে 13 উপজেলার লোক সংখ্যা প্রায় 33 লক্ষ, এবং যারা বেশিরভাগ এখানে যারা আসেন তারা চিকিৎসা নেওয়ার জন্য তারা আসেন। তারা যেটা বলছেন যে এখানে আরও কিছু আপনার সুযোগ সুবিধা এটা বাড়ানো দরকার, এবং বিশেষ করে যেখানে অর্গানোগ্রামে রয়েছে আপনার এখানে দ্বিগুণ যে কর্মচারী থাকার কথা, নির্ধারিত 12 থেকে 15 জন আপনার কর্মকর্তা থাকার কথা, সেখানে মাত্র 6 জন কর্মচারী দিয়ে এই বিশাল এই কর্মযজ্ঞ চালানো হচ্ছে। তো যে অভিযোগের কথা, যারা পাসপোর্ট প্রত্যাশী যারা এখানে আসছেন তারা যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগের আপনার বিষয়গুলো কিন্তু আপনার কর্তৃপক্ষে জানানো হয়েছে। আপনি এটা দেখছেন যে এখানে যে কাউন্টারটি এখন দেখছেন, যেটি হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার যে কাউন্টার, সেই কাউন্টার কিন্তু আপনারা দেখছেন যে বন্ধ। এটি সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কাউন্টারে আপনার আবেদনপত্র জমা নেওয়া হয়। এরপরে কিন্তু আর কাউন্টার খোলা থাকে না। 12টার পরে যারা লাইনে দাঁড়িয়ে থাকে তারা কিন্তু বাধ্য হয়ে আপনার ফিরে যেতে হয়। আপনি জানেন যে দিনাজপুর অনেক বড় জেলা, যে বহু দূর দূরান্ত থেকে যারা এখানে আসেন পাসপোর্ট নিতে, তারা বারবার বলছেন যে অনেক অর্থ ব্যয় করে তাদের আসতে হয়, এবং আসে আপনার যারা এখান থেকে ঘুরে চলে যান তাদের এই দুর্ভোগ কিন্তু আপনার থেকেই যান। তবে এই যে পাসপোর্ট অফিসের যে অসুবিধা বা সমস্যার কথাগুলো, সেগুলো আপনার সমস্যার সমাধানের জন্য আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার এটা বলা আছে। তবে আমার কাছে পাসপোর্ট অফিসের সর্বশেষ তথ্যই ছিল। এবার আমার সহকর্মী রয়েছেন ঠাকুরগাঁয় জিয়াউর রহমান বকুল, তার কাছে ফিরে যাচ্ছি। বকুল।
গত 3 মাস আগেও আমরা এই পাসপোর্ট নিয়ে একটি রিপোর্ট করেছিলাম, কিন্তু এখানে তখন অভিযোগ ছিল যে অর্থ লেনদেনের যে বিষয়টি ছিল সেটি কিন্তু আমরা তুলে নিয়ে এসেছিলাম। পরবর্তীতে সেই রিপোর্টটির প্রেক্ষিতে কিন্তু এখানকার যে কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু বদলি হয়ে গেছেন। এখন পরবর্তী সময়ে বর্তমান যেই অবস্থা পাসপোর্ট এই আঞ্চলিক অফিসের, সেটি কিন্তু এখন ঘুষ লেনদেনের যেই বিষয়টি আছে সেটি কিন্তু আমরা সেইভাবে আমরা অভিযোগ পাইনি। তবে যেই অভিযোগগুলো এখন রয়েছে সেটি হচ্ছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তাদের কাছে কিন্তু এই যে ফর্ম আবেদন জমা দিচ্ছেন, আবেদন জমা দেওয়ার পরে একদিনে কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্ট যেটি দেওয়ার কথা সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। অর্থাৎ এখান থেকে জেলার যেই 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে আসছেন তাদের কিন্তু ভোগান্তির সীমাহীন পর্যায়ে যাচ্ছে। এটি কিন্তু আমাদেরকে অভিযোগ করছেন যারা পাসপোর্টধারীরা রয়েছেন তারা। আমরা পাশাপাশি কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম যে সময় মতো পাসপোর্টগুলোও পাচ্ছে না, কারণ অনেকে অভিযোগ করছেন যে 1 মাসের মধ্যে সাধারণভাবে পাসপোর্ট দেওয়ার কথা থাকলেও সেখানে কিন্তু 4 মাস 5 মাস লেগে যাচ্ছে। তো সর্বোপরি বিষয় আমরা যেটি বলতে পারি যে পাসপোর্ট অফিসের যেই অভিযোগগুলো সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে, এগুলো সহজীকরণের কথা বলছেন পাসপোর্টধারীরা। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁ থেকে সবশেষ। পাসপোর্ট অফিসের নানা অব্যবস্থাপনা নিয়ে জানতে আমরা তখন সরাসরি ছিলাম ঠাকুরগাঁওয়ে, তার আগে ছিলাম দিনাজপুরে এবং শুরুতে ছিলাম রংপুরে।